শুধু গৌর ভক্তমণ্ডলী আপনাদের একটা কথা বলি, এই কিছুদিন যাবত আমি খুব মানসিক যন্ত্রণা নিয়ে কীর্তন গাইছি, তবে কাউকে বলিনি যে আমি কীর্তন করতে যাব না। আমার বাবার শরীর খুবই খারাপ, আইসিইউতে পড়েছিল কতদিন, এখনো জানি না কি হবে কি বৃত্তান্ত। সেই মানসিক যন্ত্রণা নিয়ে একবার চোখের দেখাও দেখতে যেতে পারি না ঠিক করে। কি করব? যদি কমিটিকে বলি আজকে আমি কীর্তন করতে যাব না, জগৎ বড় ভয়ঙ্কর, সবাই ভুল ব্যাখ্যা করবে, আর এক জায়গায় বেশি টাকা পেয়েছে তাই চলে গেছে। ওই জন্য মহাপ্রভুর চরণে আর যে তোমার সন্তানকে তুমি রক্ষা করতে পারো, তুমি ভালো রাখতে পারো, আমি তোমার কাজ করি, তুমি যদি একটু আমার কাজ করো। এই জগতে জন্মের পিতামাতার মতো আপন ব্যক্তি কেউ হতে পারে। যতদিন মা বাবা আছে সন্তান বুঝতে মানে না, যখন চলে যায় তখন সেই অনুভূতি আসে। কিভাবে ভিক্ষা রাখবে, আর বাবার চিন্তা করতে করতে মাও অসুস্থ, আমি সংসারী মানুষ নই, দেখবারও কেউ নাই, দুটো দিদি থাকে তাদের কাছে ফেলে রাখা। এখন টাকা পয়সা আমি দিচ্ছি, তোরা একটু দেখ, আর কি করা যাবে। জগতে আমরা মালিক কি কদিনে। এই যে ভদ্রলোক এসেছে, আমি ওনাকে দেখে আমি বললাম যে আপনার চরণ দুটো দিন আমি একটু প্রণাম করব। আমার বাবার থেকেও 1 বছরের বয়স বেশি হবে। ওনার বাড়ি বজবজ থেকে অনেকটা ভেতরে। কালকেও আমি কীর্তন করেছি, সেখানে উনি ছিলেন, শুনেছে আজকে এখানে কীর্তন, আবার ট্রেনে করে এসেছেন, কোথা থেকে ফিরবে তাও জানেন না। মানে ট্রেন আদৌ পাবে কি পাবে না সেটাও জানেন। আমি বললাম আপনাকে আমি কিছুটা পৌঁছে দেবো, আমি বীরভূম যাব, তো যেখানে আপনার সুবিধা হবে সেখানে আমি নামিয়ে দেবো। এখান থেকে আমার বীরভূম চলে যেতে হবে, আবার বীরভূম থেকে উত্তরবঙ্গে যাব। তো যাই হোক, কীর্তনের নেশায় যারা ভক্ত, কীর্তন পিপাসু যারা, তারা কতটা দুরন্ত হলো সেই কথাটা চিন্তা করে। এ তো কীর্তন ভালোবাসা নয়, তারা ভগবানকে ভালোবাসে। কারণ ভগবানকে ভালো না বাসলে ভগবানের নামকে কেউ ভালোবাসতে পারে? আবার নামকে যদি কেউ ভালো না বাসে, ভগবানকে তারা ভালোবাসতে পারে? আজকে বৈষ্ণব মহাজন কলম দিয়েছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, সব থেকে সহজ পদাবলী। হরি হরি বলিতে নয়নে বহিনী। এই পদাবলীটি কার রচনা? আপনাদের আশপাশেও কিন্তু অনেক ভালো ভালো কীর্তনী আছে। আমার খুব ভালোবাসে আমাকে, আমার এক বোন আছে সুভদ্রা, সুভদ্রা ভীষণ শ্রদ্ধা করে। যাই হোক, এই যে পদাবলী, পদাবলী রচনা করেছিলেন কে? পদকর্তার নাম নরোত্তম দাস ঠাকুর মহাশয়। নর মানে কি একটু বুঝে নাও, দেখবে সহজ হয়ে যাবে। নর মানে হচ্ছে মানুষ, আর উত্তম মানে শ্রেষ্ঠ। যিনি মানুষের মধ্যে শ্রেষ্ঠ তার নামই হলো নরোত্তম। এই কথাটা আমি অনেক আসরে বলেছি, আজকেও বলছি। আমাদের প্রথম জানতে হবে সনাতন ধর্ম কাকে বলে। আমরা যে কথায় কথায় বলি আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু বাঙালি, এই সনাতন ধর্ম কাকে বলে সেটা সবার আগে জানা দরকার। সনাতন মানে কি? যা চিরন্তন সত্য, এর মধ্যে মিথ্যার কোনো প্রতিশ্রুতি নাই, অথচ আমরা বেশি মিথ্যা কথা বলি, সেটা আমাদের দুর্ভাগ্য। আমরা যদি 100টা কথা বলি 99টাই মিথ্যা কথা, আর মোবাইল ফোন হওয়ার পরে তো মিথ্যাটার দ্বিগুণ বেড়ে যাবে, তাই না? যদি কেউ হোটরে থাকে বলে বসবে আমি ঝিনকির হাট আছি, এটা একটাই ভগবান, মানে অহেতুক মিথ্যা কথা। কিন্তু সনাতন ধর্মে মিথ্যার কোনো প্রতিশ্রুতি নাই, এখানে সত্যের প্রতিশ্রুতি। সনাতন মানে যা চিরন্তন সত্য, যা ছিল, যা আছে, যা থাকবে। তুমি ছিলে না, আমিও ছিলাম না,
আমরা কোন জন্মের কোন সুকৃতির ফলে আজ হয়তো মানুষ হয়ে এসেছি, আবার মানুষ হয়ে আসবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার মানুষ হব? আমরা কীর্তন গাইতে এসেছি, আমরা বলতে পারবো? ভগবান যদি সেদিন প্রশ্ন করে, হ্যাঁ একবার তো তোকে মানুষ করে পাঠিয়েছিলাম, তুই আমার জন্য কি করেছিস? তখন দেখবেন অসহায় বোধ লাগবে, কারণ এই দিনটা তো আর পাবো না। ওই জন্য মহাজন বললেন না, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজন রাধা কৃষ্ণের চরণ আনন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। একটা বৃক্ষের মতন আমাদের আছে। বৃন্দাবনে একসময় কিছু গাছ কাটা পড়েছিল। তা গাছ যখন কাটা হয়, গাছ কাটার পরে গাছকে কোথায় পাঠানো হয়? মা, চেলাই করবার জন্য কারখানায় পাঠানো হয়, কারণ তক্তা না হলে তো আর আসবাব তৈরি হবে না, ফার্নিচার তৈরি হবে। তা বৃন্দাবনে এক সময় কিছু গাছ কাটা পড়েছিল। এই কথাগুলো পাওয়া গেছে কিন্তু বৃন্দাবনের একজন মহাত্মা ছিলেন, যার নাম হচ্ছে অনন্ত দাস বাবাজি। হৃদি বৃন্দাবন গ্রন্থে এই কথাগুলো সংগ্রহ করা হয়েছে। এখন তো তত্ত্ব বলতে শুধু ফাজলামি আর কিছু নয় বাবা, এই সব কথাকে বলবেন। এখন তো কীর্তন ইউটিউব খুললেই দেখা যায় কত রকমের কীর্তন রে বাবা। এই একটু আগেই একজনের সঙ্গে বলছিলাম, আমার এক ভাই, তা বলছে দাদা এরপরে কি কীর্তন শুনবে? আমি বললাম হ্যাঁ শুনবে না কেন, সংখ্যাটা কম থাকবে, প্রকৃত কীর্তনের শ্রোতা থাকবে। তা গাছ যখন চেলাই করার পরে ওই তক্তাগুলো বেরিয়ে আসছে, প্রতিটা তক্তার মাঝখানে হরে কৃষ্ণ নাম লেখা। এটা সম্ভব? যদি গাছের ওপরে লেখা থাকতো, আপনি আমি চিন্তা করতে পারতাম রাতের অন্ধকারে কেউ চুরি করে লিখে রেখে। কিন্তু গাছের মধ্যে কি করে কৃষ্ণ নাম যায়? কত বৈজ্ঞানিক এলো, কত গবেষক এলো, কিন্তু এটা কি বিজ্ঞানের কাজ? বাবা, বিজ্ঞানের যুগে বিজ্ঞানকে অস্বীকার করা যাবে, কিন্তু বিজ্ঞান একটা স্তর পর্যন্ত যেতে পারে, তার বাইরে যেতে পারে। কোনো না কোনো সময় বিজ্ঞানকেও থেমে যেতে হয়। তার মানে তিনি যে আছেন, তিনি যে ছিলেন, তিনি যে থাকবেন, এটা তোমাকে মানতে হবে। যেভাবে ভগবান তার, ভগবান ঠিক না, আর যেভাবে ভগবান নাই, তার কাছে জীবনেও ভগবান থাকবে না। কারণ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা তর্ক করতে জানি, যুক্তি দিতে জানি, কিন্তু আমাদের ভক্তির আধার নাই, তাহলে বাকিগুলো আর মাধুর্য থাকে না। আজকে দেখো কি বলছেন বিজ্ঞানী গবেষকরা, গবেষণা করতে করতে চিন্তা করছেন যে এটা কি করে সম্ভব, গাছের মধ্যে কি করে কৃষ্ণ নাম যায়। এখন বিজ্ঞানের মতো চিন্তা ভাবনা করেছে, আর সাধু সাধুর মতন চিন্তা ভাবনা। বৃন্দাবনে কিছু সাধু বৈষ্ণব তারা এসে বলছেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গাছের মধ্যে কি করে কৃষ্ণ নাম গেল, এটাই তো তোমাদের চিন্তা। জানো না আমাদের এই দেহটা গাছের থেকেও বেশি শক্ত। ওই জন্য বলছে না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়ায়, এই মায়া জালে বদ্ধ হয়ে দেহটা বৃক্ষের থেকেও শক্ত হয়ে গেছে, গাছের থেকেও শক্ত। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তা কৃষ্ণ নাম তো বৃন্দাবনের আকাশ বাতাসে ঘুরে ঘুরে বেড়ায়। আপনার বাড়িতে আমি গেলাম, আপনি যদি আপনার ঘরে আমাকে জায়গা না দেন, আমার ক্ষমতা হবে আপনার ঘরে থাকতে? আমি এখানে এসেছি, কমিটি যদি যে বাড়িতে নিয়ে গেছে সেই বাড়ি যদি দরজা বন্ধ করে রাখে, আমি ঢুকতে পারবো? এটা দিয়েও প্রকাশ করি, দেখো শুধু বাইরের দরজা খুললে হবে না, ভেতরের দরজাটাও খুলতে হবে। বাইরের দরজা সেটা খোলা যায় বাবা, যদি ভেতর বন্ধ থাকে আপনার ঘরে থেকে আমার কোনো লাভ হবে না, কারণ সেখানে ভালোবাসা থাকে না। তা যাই হোক, যে বাড়িতে রেখেছে বাড়িটাও খুব সুন্দর, বাড়ির ব্যবহারটাও ভালো।
তা ঠিক তদ্রুপ এই বৃন্দাবনের আকার বাতাসে কৃষ্ণ নাম ঘুরে ঘুরে বেড়ায়। কৃষ্ণ নামেরও তো থাকবার জায়গা দরকার। সাধুরা বলছে, শোনো, মানুষের দেহটা এত শক্ত হয়ে গেছে, ওই কৃষ্ণ নামার জায়গা খুঁজে পাইনি, কোথায় প্রবেশ করবে, তাই তারা গিয়ে গাছের মধ্যে প্রবেশ করেছে। দেখো কি সুন্দর করে উদাহরণটাকে সাজিয়েছে। তাই বললেন, কৃষ্ণ ভজি বার করে সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম। এই যে সনাতন ধর্ম, বাবা ধোয়াটা একটু কম দিন, ধোয়াটায় অসুবিধা হয়। একদিকে চোখ জ্বলে, একদিকে গলার ক্ষতি হয়। এই যে মহাপ্রভু সনাতন ধর্মের প্রবর্তক ছিলেন, মহাপ্রভু অপ্রকট হবার পরে এই কথাগুলো জানার প্রয়োজন। অপ্রকট মানে লীলা যখন বর্তমান থাকে তাকে বলি প্রকট, আর লীলা যখন অতীত হয়ে যায় তখন বলা হয় অপ্রকট। মহাপ্রভু অপ্রকট হবার পরে তিনজন ব্যক্তি সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন। এই তিনজন ব্যক্তি কারা? নামগুলো জানেন? না বলে আজকের এই কীর্তন শুনতে পারতেন না, কীর্তন থাকতোই না। এই যে দিকে দিকে হরিনাম সংকীর্তন হচ্ছে, থাকতো না। কারণ মহাপ্রভু চলে যাওয়ার পরে যারা রক্ষা করেছিলেন এই সনাতন ধর্মকে, তাদের নামগুলো আমাদের জানা প্রয়োজন। একজন হচ্ছেন, যার পদাবলী আমি এই মুহূর্তে গাইছি, তিনি হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। দ্বিতীয় জন হচ্ছেন শ্রীনিবাস আচার্য, যাকে বলা হয় মহাপ্রভুর দ্বিতীয় কলেবর, যার নিবাস ছিল বর্ধমান জেলার, আমি কালকে ওই রাস্তাতেই যাব, কাটোয়ার কাছাকাছি যে জায়গাটার নাম হচ্ছে জাজিগ্রাম। সেই জাজিগ্রামে শ্রীনিবাস আচার্যর নিবাস ছিল, এখনো তার সেই মন্দির রয়েছে। আর ৩ নম্বর ব্যক্তি হচ্ছে শ্যামানন্দ প্রভু। শ্যামানন্দ প্রভু থাকতেন কোথায়? মেদিনীপুর জেলার ধারেন্দ্রা বাহাদুরপুর গ্রামে, যার আবির্ভাব হয়েছিল। এই শ্যামানন্দ প্রভুর আবার 4 বার নামকরণ হয়েছে। ছোটবেলার নাম ছিল দুঃখী, মনে আছে আপনাদের? দুঃখী মণ্ডল। শ্রী গুরুদেব হৃদয় চৈতন্য, সেই হৃদয় চৈতন্য ঠাকুরের কাছ থেকে দীক্ষা গ্রহণ করবার পরে তার নাম হয়েছিল কৃষ্ণ দাস। তাই যখনই কেউ জিজ্ঞাসা করতো তোমার নাম কি, ওই দুটো এক করে বলতেন, আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। 3 নম্বর নামটা কখন হলো? যখন হৃদয় চৈতন্য ঠাকুর দীক্ষা দেবার পরে তাকে বৃন্দাবনের শ্রীজীব গোস্বামীর কাছে ভজন শিক্ষা লাভ করবার জন্য পাঠিয়েছিলেন। তখন তার নাম হয়েছিল কনক মঞ্জুরি। আর নিকুঞ্জ মন্দির, বৃন্দাবনের নিকুঞ্জ মন্দির ঝাড়ু দিতে গিয়ে যখন রাধারানী নূপুর কুড়িয়ে পেয়েছিলেন, যে নূপুর দিয়ে রাধারানী তিলক করে দিয়েছিলেন, তারপরে তার নাম হয়েছিল শ্যামানন্দ। এই 3 জন ব্যক্তি যদি না থাকতো, সনাতন ধর্ম লুপ্ত হয়ে যেত। আজকে নরোত্তম দাস ঠাকুর নিতাই গৌর সম্বন্ধে এত পদাবলী আর কেউ রচনা করে নাই। আর বাংলার মাটিতে জন্মগ্রহণ করে, দক্ষিণ 24 পরগনা তো বাংলার বাইরে নয়, আপনারা তো বাংলায় জন্মগ্রহণ করেছেন। বাংলার মাটিটাই ধন্য। এই মাটিতে কার জন্ম হয়নি বলো? এখন আর হবে না, ও যা হবার সব হয়ে গেছে। আর পুনরায় কোন সাধু যোগী মুনি ঋষি এদের জন্ম আর হবে না। কারণ কাউকে পেতে গেলে তার আগে একটা ভালো মায়ের দরকার, মাথায় রেখে। আর একটা নিমাই পেতে গেলে আর একটা সচী মায়ের দরকার। এখন কোথায় মা? চারিদিকে তাকাই, হয়তো মাতৃসুলভ আচরণ হিসেবে মাকে শ্রদ্ধা করি, কিন্তু মায়ের মাতৃত্ব কোথায় যে তাকে মা বলবো? সবই তো নষ্ট। এখন আর এই মণিযোগীরা ভারতবর্ষ তথা বাংলার মাটিতে জন্মগ্রহণ করবে না। তেজি নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি আজকে পদাবলী রচনা করলেন। গৌর প্রেমের আনন্দে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। আর গৌরাঙ্গ বলে আনন্দ তখনই হয়, অশ্রুবাড়ি তখনই বরিশন হয়, যখন নিতাই চাঁদের প্রেমের পরশ লাগে। ওই জন্য মহাজন বলছেন, প্রেম সিন্ধু গোড়া রায়, নিতাই তরঙ্গ তাই,
করুণার বাতাস চারিপাশে। ওগো ইয়ারে কবে নিতাই চা করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। ওগো ইয়ারে কবে নিতাই চা করুণা করিবে, ওগো করুণা করিবে, করুণা করিবে। ওগো ইয়ারে কবে নিতাই চা করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। ওগো ইয়ারে কবে নিতাই চা করুণা করিবে, ওগো করুণা করিবে, ওগো করুণা করিবে। আবার সংসারে বাসনায় আমার কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। আমার সংসারেরা বাসনা কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি হেরিব সেই মধুর বৃন্দাবন, আবার কবে আমি হেরিব সে, আমার কবে আমি হেরে বসে, কবে আমি হেরিব সে, কবে আমি হেরিব সে। ওই মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। আমার কবে আমি হেরে বসে, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। তবে যুগলে মূরতি আমারই দর্শন হবে, কবে যুগ মূরতি আমার দর্শন হবে, কবে যুগলে মূরতি আমারই দর্শন হবে, কবে যুগল মুরদে আমার দর্শন হবে, আমি বৃন্দাবন, আমি বৃন্দাবনে কে দিবে রে মন, কবে যুগল
বৃন্দাবনে বৃন্দাবনে কেঁদে বেড়াবো কবে যুগা মুরদি আমার দর্শন হবে মুখে জয় রাধে শ্রী রাধে বলবো আমি ধুলাই গড়া গরি মুখে জয় রাধে রাধে বলবো আমি ব্রজিরি ধুলাই অঙ্গি মাগে মুখে জয় রাধে রাধে বলবো রাধে দয়া করো বলে রাধে শ্রী রাধে বলবো দয়া করো মুখে জয় রাধে শ্রী রাধে বলবো কবে যুগল মুরতি দর্শন হবে আবার কবি আমি ঘেরি বসে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন আবার কবে আমি ধরে বসে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ পদে হইবে রাখতে হইবে আগতে কবে হাম বুঝব সেই যুগল যুগলকে রূপ রঘুনাথ পদে রঘুবন আজি প্রার্থনা করয়ে সদাই নরোত্তম অগণরতম দাস অগ প্রার্থনা করয়ে সদাই নরোত্তম ও দাস রে প্রার্থনা করায় সদা নরতম অদাস রে প্রার্থনা রয়ে মধুর শ্রী নবদ্বীপে এখনকার দিনের মানুষ হচ্ছে সুর পাগল, আর যারা সুর পাগল নয় তাদের কীর্তন শুনে লাভ নাই। সুরের মধ্যে দিয়ে ভগবানকে পাওয়া যায়, না হলে মীরাবাই ভগবান পেত না, সুরদাস ভগবান পেত না, সুর দিয়ে তারা ভগবান পেয়ে গেলেন। মধুর শ্রী নবদ্বীপের আকাশ মধুর, মধুর শ্রী নবদ্বীপের আকাশ মধুর, মধুর শ্রী নবদ্বীপের বাতাস মধুর। মধুর শ্রী সুরধনি গঙ্গা মধুর 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 মধুরা নবদ্বীপের আমার গৌর হরি জন্ম
শ্রী নম দেবের ধুলি নম মধুর শ্রী নম দেবের সবাই মধুর 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 শ্রী নম দেবের মধুর শ্রী নম দেবের মধুর শ্রী নম দেবের সবাই প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। এতক্ষণে এত কথা কানে শোনা গেল আর জয়ধ্বনিটা কানে শোনা গেল, এই তো দুর্ভাগ্য। এতক্ষণ দু চারজন কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে যা টানাটানি করছিল তখন কত শব্দ শুনলো। যাই হোক, খাও, তাতে আপত্তি নেই, খাবে তো বটে, নাহলে বিক্রি হবে না, আবার তোমাদের পেটটাও ভরবে না। খেতে নিষেধ করি নাই কাউকে, খাও, কিন্তু জয়ধ্বনিটা দাও। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। হ্যাঁ, এই যে খোঁচা না দিলে বেরোবে বাবা। হ্যাঁ, জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি জয়। বলো গদাধর পণ্ডিত কি জয়। বলো শ্রীবাস পণ্ডিত কি জয়। ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি জয়। বলো শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি জয় হো। অনাদিরাদি গোবিন্দ কি জয় হো। আপন আপন গুরু মহারাজ কি জয়। অনন্তকরী সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী কি জয়। আজকেরই হরিবাসর কি জয়। হরিবাসরের কমিটি কি জয়। কমিটির সদস্য ভক্তবৃন্দ কি জয়। পাড়া প্রতিবেশী কি জয়। গৃহস্থের মঙ্গল কি জয়। নিতাই গৌর হরি হরি। এবারে একটু জোর করে উলুধ্বনি দাও। আমাদের এখনকার আস্বাদনের বিষয়বস্তু রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য। চলো সবাই মিলে আমরা সেই মধুর লীলা আস্বাদন করি, কেমন করে তার বৈরাগ্য এলো, কেমন করে তিনি গৌর চরণ লাভ করলেন। এক মধুর লীলা। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই যে ছয় গোস্বামী পাদ, এই ছয় গোস্বামী পাদ না থাকলে মাথায় রেখো নাম যজ্ঞই হবে। এটা নবদ্বীপের সিস্টেম। স্বরগোস্বামী না থাকলে, পঞ্চদত্ত সাক্ষী না হলে কোনোদিনও নাম যজ্ঞ হয় না। এই হলো রঘুনাথ দাস গোস্বামীর কথা। আজকে আমরা আস্বাদন করব, দেখি কতটুকু আস্বাদন করাতে পারি। সবাই মিলে আমার সঙ্গে গাইবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হাত তোলে, একটু হাত তোলে দাদা। আহা, কেউ যেন বাকি না থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনা যাচ্ছে না কিন্তু, এমন বলতে পারো আমাদের সামনে কি মাইক আছে যে শোনা যাবে? হ্যাঁ, এতগুলো মানুষ মিলে যদি বলা হয় মাইক লাগে না বাবা। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ থেকে 500 বছরেরও পূর্বে, মানে 500 বছর আগের ঘটনা। হুগলি জেলা আদি সপ্তক গ্রামের কৃষ্ণপুর গ্রাম বলে একটি গ্রাম ছিল। খুব মন দিয়ে শুনুন, না হলে পরে যেন বলবেন না যে কি কীর্তন করে গেল কিছু বুঝতে পারলাম না। সবই তো বাংলা কথা, একটাও কঠিন জিনিস, কারণ আসন অনুসারে কীর্তন করতে হয়। বেশি কঠিন দিলে, বেশি ওজন চাপিয়ে দিলে নেওয়া যায় না। সব বুঝে বুঝে গাইতে হয়। হুগলি জেলার আদি সপ্তক গ্রাম গেছেন কখনো? সেই আদি সপ্তক নামে কৃষ্ণপুর গ্রাম বলে একটি গ্রাম ছিল। ছিল কি এখনো আছে? সেই গ্রামের জমিদার ছিলেন দুই ভ্রাতা। ভ্রাতা মানে দুই ভাই। নাম কি? হিরণ্য দাস আর গোবর্ধন দাস। তখনও মহাপ্রভুর আবির্ভাব ঘটে নাই। ভাবো, মহাপ্রভুর আবির্ভাব হলো কত বছর? 538 বছর, 39 হতে গেল। দোল পূর্ণিমা এলেই 39। আবার মহাপ্রভুর থেকে নিতাই চাঁদ ছিলেন 12 বছরের বড়, তাই নিতাই চাঁদের বয়স হচ্ছে 551 বছর। আবার মহাপ্রভুর থেকে যিনি মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু, তিনি ছিলেন 52 বছরের বড়। এসো দাও। তুমি যে 100 টাকা দিচ্ছ, তুমি কীর্তন শুনেছো? আচ্ছা শোনো, কীর্তন শোনার পরে টাকা দিতে হবে। আচ্ছা শোনো শোনো। জয় নিতাই। আবার সেফটি পিনটা নিয়ে এসেছি। জয় নিতাই। তা যে মনের বাসনা নিয়ে আমার এই ছোট বোন 100 টাকা দান করেছেন, আমার গৌর গোবিন্দের চরণে প্রার্থনা তার মনের বাসনা যেন আমার ভগবান পূর্ণ করে দেন। কারণ আমরা তো অন্তর্যামী নই বাবা, আপনাদের অন্তরের কথা তিনি একমাত্র জানতে পারেন। তাই অন্তর্যামী ভগবান নিশ্চয়ই আপনাদের মনের বাসনা পূর্ণ করবেন। তবে দানটা যেন প্রেম সহকারে হয়, তখন দেখবেন ভক্তির কাছে ভগবান বাধা। তো যে কথা বলছিলাম, মহাপ্রভুকে যিনি নিয়ে এসেছিলেন তিনি হচ্ছেন ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু। যে অদ্বৈতাচার্য প্রভু মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিল। একটা দুটো দিন নেই। ওই যে পঞ্চদত্তের সম্মুখে দেখেন না পাকা চুল পাকা দাড়ি, উনি হচ্ছেন অদ্বৈতাচার্য প্রভু, যিনি মহাপ্রভুকে গঙ্গা জলের তুলসী দিয়ে নিয়ে এসেছিলেন ধরার লোকে। তো মহাপ্রভু আসার আগে হচ্ছে তারা জমিদার, এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস। তাহলে ভাবুন, সেই 538 বছর আগের জমিদার। তখনকার দিনে জমিদারি তালুক থেকে আয় হতো 12 লক্ষ টাকা। তাহলে বর্তমান দিনে সেই অর্থের পরিমাণ কত? আমরা তো টাকা টাকা করে বলি, চলে গেলে তো সবই ফাঁকা। আমার শ্রী গুরুদেব একটা কথা বলেন, নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর হচ্ছেন আমার গুরুদেব। প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী, নবদ্বীপ বলদেব মন্দির।
যদি কোনোদিন নবদ্বীপে যান একবার আমার গুরু ঘর থেকে ঘুরে আসবেন। নবদ্বীপের মতন এই বলদেবের মতন এত বড় অনুষ্ঠান এখন আর নবদ্বীপে কোথাও হয় না, হয়ে গেল কিছুদিন আগে। তো আমার গুরুদেব একটা কথা বলেন, বাবা চিন্তা করে দেখবি এই পৃথিবীতে কোনো ব্যক্তি নিজের টাকা নিজে ভোগ করে যেতে পারে, বলে এটাই বাস্তব সত্য। সে যে যত কোটি টাকারই মালিক হোক না কেন, চোখ দুটো বন্ধ হলেই দেখবেন মালিকানা পরিবর্তন হয়ে গেছে। ওই জন্য একটা গান আছে না মায়ের, ভেবে দেখ মনে কেউ কারো। আমি শুনলাম মায়ের মন্দির দাদারাকে রিকোয়েস্ট করলেন একটু শ্যামা সঙ্গীত গাইবেন, এখন জায়গা পেলে তবে তো ঢোকাতে পারবো। ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভ্রমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জানে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জানে, ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে মা 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 যার জন্য মর ভেবে অমনি সে কি তোমার সঙ্গী যাবে, শুধু তাই নয় সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো। শুধু গৌর ভক্তমণ্ডলী, আপনাদের একটা কথা বলি, এই কিছুদিন যাবত আমি খুব মানসিক যন্ত্রণা নিয়ে কীর্তন গাইছি, তবে কাউকে বলিনি যে আমি কীর্তন করতে যাব না। আমার বাবার শরীর খুবই খারাপ, আইসিইউতে পড়েছিল কতদিন, এখনো জানি না কি হবে কি বৃত্তান্ত। সেই মানসিক যন্ত্রণা নিয়ে একবার চোখের দেখাও দেখতে যেতে পারি না ঠিক করে। কি করব, যদি কমিটিকে বলি আজকে আমি কীর্তন করতে যাব না, জগৎ বড় ভয়ঙ্কর, সবাই ভুল ব্যাখ্যা করবে, আর এক জায়গায় বেশি টাকা পেয়েছে তাই চলে গেছে। ওই জন্য মহাপ্রভুর চরণে আর যে তোমার সন্তানকে তুমি রক্ষা করতে পারো, তুমি ভালো রাখতে পারো, আমি তোমার কাজ করি, তুমি যদি একটু আমার কাজ করো। এই জগতে জন্মের পিতা মাতার মতো আপন ব্যক্তি কেউ হতে পারে। যতদিন মা বাবা আছে সন্তান বুঝতে পারে না, যখন চলে যায় তখন সেই অনুভূতি আসে। কিভাবে ভিক্ষা রাখবে, আর বাবার চিন্তা করতে করতে মাও অসুস্থ,
আমি সংসারী মানুষ নই, দেখবারও কেউ নাই, দুটো দিদি থাকে তাদের কাছে ফেলে রাখা। আমি বললাম টাকা পয়সা আমি দিচ্ছি, তোরা একটু দেখ, আর কি করা যাবে। তে জগতে আমরা মালিক কি কদিনে, আজ চোখ দুটো বন্ধ হলে দেখবেন কালকে আর একজন মালিক হয়ে বসে আছে। কে কদিনের মালিক বলে দিন দুই দিনের জন্য ভাবি, কটা বলে সবাই মানে দিন দুই দিনের জন্য ভাবে। দিন দুই দিনের জন্য ভাবে, কটা বলে সবাই মানে সেই কটারে দিবে ফেলে, কালা কালের কটা এলে সেই কটারে দিবে ফেলে, কালা কালের কটা এলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভুবমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, ভেবে দেখ মনে কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো নয়। এ জগতে কিছুই আমাদের বাড়ি বলো, গাড়ি বলো, টাকা পয়সা বলো, ধন ঐশ্বর্য বলো, আত্মীয় স্বজন বলো, অন্যান্য সময় আত্মীয় স্বজন পুত্র পরিজন সকলকেই কাজে লাগে, কিন্তু চলে যাওয়ার সময় যার যার ডাকে তার তার পার হয়ে যায়। তাই যে অর্থ ভগবানের চরণ কিনতে সাহায্য করে না, যে অর্থ পরমার্থের সন্ধান দেয় না, সেই অর্থ কখনো ধরে রাখে না। তা সেই সময়ে মহাপ্রভুর আসার আগে সেই আদি সপ্তগ্রামের কৃষ্ণপুরের জমিদার ছিলেন হিরণ্য দাস আর গোবর্ধন দাস। তখনকার দিনে জমিদারি তালুক থেকে আয় হতো 12 লক্ষ টাকা। তাই সচ্ছল অর্থশালী হিরণ্য গোবর্ধনের কোনো অভাব ছিল না। এমনকি সুদূর নবদ্বীপ পর্যন্ত যদি কখনো যান ওই রাস্তায়, কোথায় আদি সপ্তগ্রাম আর কোথায় নবদ্বীপ, এই এতটা পথ ছিল তাদের। জনসাধারণকে ভূমি রাজস্ব এগুলো প্রদান করতেন। বিভিন্ন সাধুগুরু বৈষ্ণবের সবাই গিয়ে তাদের বিগ্রহ সেবার জন্য আনুকূল্য দান করতেন। এখনকার দিনে এমন জমিদার পাবেন যে যা চায় তাকে তাই দিয়ে দেন। আর এখন দেখবেন যার যত টাকা আছে তার হাত তত ছোট। খুব কম ব্যক্তি থাকে যার উদার মন, এটা 100 জনের মধ্যে হয়তো 2 জন 3 জন, কিন্তু বেশিরভাগটাই খারাপ। যার যত ধন আছে আপনি যদি চাইতে যান বলবে আমার নাই, ভগবান কাউকে দিয়ে দিয়ে আর ওই হিরণ্য গোবর্ধন তারা জমিদারি তালুক থেকে যে ধন পেতেন সেটা সাধুগুরু বৈষ্ণবদের সেবায় দান করতেন, তাদের বিগ্রহ সেবার জন্য আনুকূল্য দান করতেন। দেখো সাধুগুরু বৈষ্ণবদের এই যে প্রতিদিন সেবা করা, এটা কি বিফলে যাবে? একটু আস্তে আস্তে। এই সেবা করতে করতে একদিন সাধুগুরু বৈষ্ণব দুটো হাত তুলে বলছেন, জমিদার বাবু, যেভাবে আপনারা সাধুগুরু বৈষ্ণবের সেবা করে চলেছেন, আমাদের তো কিছু দেবার নাই। তাই আমরা আমাদের ভগবানের কাছে এই প্রার্থনা জানাই, আপনাদের এই বংশে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করুন
যার ভক্তি ত্যাগ দেখে সারা জগতের মানুষ ভক্তি পথে চলে আসে। কত বড় কথা দেখেন। আপনারা যেভাবে সাধুগুরু বৈষ্ণবের সেবা করে চলেছেন, আমাদেরও তো কিছু দিতে হবে। তাই আমরা আমাদের ভগবানের কাছে এই নিবেদন রেখে বলি, আপনাদের এই বংশে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করুন যার ভক্তি ত্যাগ দেখে সারা জগতের মানুষ ভক্তি পথে চলে আসতে পারে। আর জানবেন, প্রকৃত সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ কখনো বিফলে যায় না। এখন যদি বলেন সাধু চিনব কেমন করে? কণ্ঠে তুলসীর মালা আর ললাটে তিলক মিলিয়ে সাধু হওয়া যায় না। সাধু হতে গেলে সাধুর আচরণটা শিখতে হবে। আমরা কি সাধুর আচরণ শিখেছি? আর শিখলেও বা করি কি? বললেন ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা। সাধুর আচরণ কেমন, বৈষ্ণবের আচরণ কেমন? বলে তৃণের মতো ধৈর্য রাখতে হবে। হাজার ঝড় তুফান উঠে যাবে, তোমাকে কেউ মন্দ কথা বলতে পারে, তুমি যেন মন্দ কথা বলো না। তোমাকে কেউ আঘাত করতে পারে, তুমি যেন উল্টে তাকে আঘাত করো। এটাই তো নিতাই চাঁদের শিক্ষা ছিল। তৃণের মতো ধৈর্য রাখতে হবে। তররিব সহিষ্ণু না। বাবা আমার কীর্তনটা হয়ে যাক, তারপর ধনুটা নিয়ে এসো। তরু মানে কি? বৃক্ষ, গাছ। তো গাছ আমাদের কি দেয় না বলো? গাছের পাতা থেকে শুরু করে, ফুল থেকে শুরু করে, ফল থেকে শুরু করে, কাঠ থেকে শুরু করে সবই তো নিত্য প্রয়োজনীয় জিনিস। আর সেই গাছটাকে যখন কেটে ফেলা হয়, গাছ কখনো মাথা তুলে বলে আমার বড় ব্যথা লেগেছে? বলে বৈষ্ণবের আচরণটা তেমন হওয়া উচিত। অমানিনা মানদেন, এটা আরো কঠিন। এই জগতে চোর ডাকাত গুন্ডা বদমাশ মাতাল এদের কেউ মান দেয়? কিন্তু আমার নিতাই চাঁদ সেটাও চেষ্টা করলেন। বলে দেখি না, যে হাত দিয়ে মদের গ্লাস ধরেছে সেই হাতটা সাধুর চরণে পৌঁছে দেওয়া যায় কিনা? যে হাতটা দিয়ে মানুষকে খুন করেছে দেখি না সেই হাতটা সাধুর চরণে পৌঁছে দেওয়া যায় কিনা? যে দেহ দিয়ে কুসঙ্গ করে বেরিয়েছে একবার দেখি না সেই দেহটা তার চরণে পৌঁছে দেওয়া যায়। এই অমানি ব্যক্তিকেও যিনি মান দিতে জানেন তিনিই হচ্ছেন বৈষ্ণব, তিনিই হচ্ছেন সাধু। এই যে সাধুগুরু বৈষ্ণবরা আশীর্বাদ করলেন, এরই মধ্যে সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ কখনো বিফলে যাবে না বাবা। এরই মধ্যে কৃষ্ণপুরে পদার্পণ করলেন ওই হিরণ্য গোবর্ধনের কুলগুরু যদুনন্দন আচার্য, যিনি ভক্তি জগতের একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব, যিনি শান্তিপুরনাথ সীতানা অদ্বৈতাচার্য প্রভুর কাছ থেকে শিষ্যত্ব লাভ করেছিলেন। এই হিরণ্য গোবর্ধন যখন গুরুদেব এলো, গললগ্নিকৃত বহির্বাসে অর্থাৎ গলায় বস্ত্র দিয়ে গুরুদেবকে তাদের অন্তঃপুরে নিয়ে গেল। হিরণ্য গোবর্ধন এদের পদবী কি ছিল? এরা ছিল কায়স্থ মজুমদার। এরা কিন্তু বৈষ্ণব জগতের শুদ্ধ ভক্ত ছিল না, কিন্তু একটা প্রবাদ বাক্য আছে দেখবেন, শুদ্ধ ভক্ত নহি সে যে বৈষ্ণবেরও প্রায়। বৈষ্ণবেরও প্রায় মানে বৈষ্ণবের মতো। ইহ জগতে আমরা অনেকে হয়তো বৈষ্ণব হতে পারি নাই, এই কথাগুলো একটু মন দিয়ে শুনুন। না না, এখানে যারা বসে তারা ঠিকই শুনছে, বাইরের ক্যাচারটা কানে আসছে, কিছু করারও নাই। হরি বল। আবার এদিকে ইউটিউব দেখো পাঁচখানা, একটা দুটো নয়। এই তোমাদের বাড়ি কোথায়? আমার কীর্তনের সাথে একবার কথা বলে যেও আমার সঙ্গে। জয় নিতাই গৌর হরি বল। একটা তো অরিন্দম, মতো চুরি করে তুই আবার এখানে কোথা থেকে? জয় নিতাই গৌর হরি বল। চুরি করে পেছনে বসে আছে, ও আমায় খুব ভালোবাসে। তো যাই হোক, ওর বাড়ি তো এখানে নয়, অনেক দূরে বাড়ি, হাওড়া ডিস্ট্রিক্টে। তোরা খবর পাস কি করে? জয় নিতাই। ও তুমি কীর্তন করতে এসেছো, আবার এদিকে ইউটিউবও করছো, মানে রথ দেখা কলা বেচা দুটোই করছো। আগের কীর্তনীর সঙ্গে ছিল, খোল বাজিয়েছে, আর যেই দেখে যে আমি আছি আর একটা তুলে নিয়ে চলে যাই নিতাই গৌর হরি বল। আমার কাজে লেগে যাবে। যাকে ইউটিউব থেকে টাকা পেলে আমায় 2-4 টাকা দিস।
জয় নিতাই। কত ইউটিউবে গান আমি জানিও না কে কোথা থেকে ছেড়ে রেখেছে বাবা, ভর্তি গান। আমার যদি কেউ জিজ্ঞাসা করে চ্যানেলের নাম কি কি বৃত্তান্ত, কোনোদিন দেখিও নি। তা যাই হোক, বেকার ছেলে এরা করে খায়, করুক, তাতে যদি ওদের উপকার হয় আমি কোনোদিন আপত্তি করি নাই। যদি কেউ বলে দাদা তুলবো, কেন তুলবে না, তুলবো। আমাকে অনেকে জিজ্ঞাসা করে আপনি নিজস্ব চ্যানেল করতে পারেন না? আমি না, আমার সেই সময় নাই বাবা। নিজস্ব চ্যানেল করব ওই সময়টুকু আমি পাই না। নিজের মা বাবাকেই দেখবার সময় পাই না কীর্তনের জন্য, আর তো আবার চ্যানেল করে করে ঘুরে ঘুরে। তো যাই হোক, এই হিরণ্যগোবর্ধন তারা বৈষ্ণবের মতন ছিলেন, বৈষ্ণবেরও প্রায়, কারণ তারা ছিল জমিদারির ভোগ বিলাসে মত্ত। কিন্তু বিষয়ভোগী হয়েও সৎকুলগুরুর সঙ্গ দর্শন আর সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তাদের আচরণটা ছিল বৈষ্ণবের মতো। বাবা, আমরা যারা বৈষ্ণব হতে পারি নাই, যারা বৈষ্ণব হয়েছে, আপনি যদি তাদের সেবা করতে পারেন, তাতেও ভগবান অলক্ষ্যে থেকে কৃপা করে আপনাকে ভক্তি জগতে টেনে নিয়ে আসবেন। যারা হয়েছে, আমরা পারিনি, যারা হয়েছে তাদের চরণ তো সেবা করতে পারি। কারণ যারা বৈষ্ণব তারা কার চরণ সেবা করে? ভগবানের। তাহলে আপনি যদি তার চরণ সেবা করেন, তাকে যদি আনুকূল্য দান করেন, সেটা তো তার চরণেই পৌঁছে গেল, সরাসরি গেল, আবার কারোর হাত ধরে গেল, তাতেও পরোক্ষে কাজ হয়ে যায়। আর গোবর্ধন পত্নী ছিলেন বড় ভক্তিমতী নারী, তাই গরু সেবার সবকিছুর আয়োজন তিনি নিজের হাতে করেছেন। কিন্তু সব আনন্দেরই একটা শেষ আছে, দেখবেন। এই যে এখানে কীর্তন হবে, আমাকে কবে থেকে আমন্ত্রণ জানিয়ে রেখেছে, দিনটা চলে গেল, আবার 1 বছরের অপেক্ষা। জানবেন দুঃখের নিশি কোনোদিন পোহায় না, সহজে পোহায় না, আর আনন্দের দিন খুব তাড়াতাড়ি চলে যায়। তবে আনন্দের দিন কোনটা? যেদিন কৃষ্ণ ভজন হয় না, সেদিনটা জীবের কখনো ভালো দিন হতে পারে না। যেদিন কৃষ্ণ বলে কাঁদা যায় না, সেদিনটা জীবের কখনো ভালো দিন হয় না। আজকেই তো আমাদের সেই আনন্দের দিন। ঠিক তদ্রূপ গুরুদেব যখন গৃহে এসেছেন, কয়েকদিন যাবৎ কৃষ্ণ ভজনের ঢেউয়ের মধ্যে দিয়ে জমিদার ভবনে আনন্দের ঢেউ বয়ে গেল। কিন্তু যেদিন গুরুদেব চলে যাবেন, যারা সত্যি গুরুদেবকে ভালোবাসে, দেখবেন মানুষ মরে গেলেও ওই ব্যথা লাগে না যখন গুরুদেব ঘর থেকে চলে যায়। হিরণ্যগোবর্ধন গলায় বস্ত্র দিয়ে গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, গুরুদেব আপনি চলে গেলে এই হরিনামের আনন্দ যে মাটি হয়ে যাবে, তাই আপনার চরণে এই নিবেদন, আপনি আমাদের ছেড়ে কোথাও যাবেন না। গুরুদেব বলছেন, হিরণ্য গোবর্ধন, তোমাদের মতো যে আমার অনেক শিষ্য আছে, তাই আমি কি চিরকাল তোমাদের কাছে থাকতে পারবো? আমাকে তো বিদায় নিতেই হবে। এমন সময় গোবর্ধনের স্ত্রী গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, গুরুদেব আমরা জানি এই সংসার মাঝে বেঁধে রাখার মতো শক্তি বা ক্ষমতা আমাদের নাই, কিন্তু আপনি চলে যাবার আগে আপনার চরণে এমন একটা নিবেদন আছে। শুনেছি গুরুদেবের কৃপা যদি হয়, করুণা যদি হয়, কোনো বাসনাই নাকি অপূর্ণ থাকে না। তাই যদি হয়, আপনার কাছে আমার এই নিবেদন। বলো মা, তোমার কি নিবেদন? ওগো দয়াল গুরুদেব, ওগো দয়াল গুরুদেব, কৃপা করো মোদের, আবার তব কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই। ওগো দয়াল গুরুদেব, কৃপা করো মোদের, তব কাছে ভিক্ষা চাই। ওগো দয়াল গুরু,
কৃপা করো মনে আমার তব কাছে ভিক্ষা চাই ভিক্ষা চাই ওগো দয়াল গুরুদেব কৃপা করো মোরে ওগো তব কাছে ভিক্ষা চাই আবার ধন জনমদের কোনো অভাব নাই আমার ধন জনমদে কোনো অভাব না ওই ধন জনমদের কোনো অভাব নাই আমার আমার ধন জন মোদের কোনো অভাব না একটি কৃষ্ণ ভক্ত সন্তান চাই একটি কৃষ্ণ ভক্ত সন্তান চাই আবার ধন জনমদে কোনো অভাব নাই একটি কৃষ্ণ ভক্ত সন্তান চাই। কৃষ্ণ ভক্ত সন্তান চাই। যে জনে জনমিয়ে বংশ করিবে ধন্য যে জনে জনমি বংশ বংশ করবে ধন্য যে জনে জনমিয়ে বংশ করিবে ধন্য যে জনে জনমিয়ে বংশ করবে ধন্য। সকলে জীবে দেবে চৈতন্য জনমিয়ে বংশ জনমিয়ে বংশ করবে ধন্য। সকলে জীবে দেবে চৈতন্য যে জনে ঘুচাবে সকলের দুঃখ দৈন নিতাই দেবে চৈতন্য যে জনে ঘুচাবে সকলের দুঃখ দৈন জনমিয়ে বংশ করবে ধন্য। জনমিয়ে বংশ করবে ধন্য। আবার ধন জনমদে